কি সরস্বতী পুজোর জন্য সবাই রেডি তো? কাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বাঙালি বয়। সরস্বতী পুজো মানে কি? সরস্বতী পুজো হচ্ছে এমন একটি দিন যেখানে সবাই বলে, হে মা, আমি যেন কিছু লিখতে পারি খাতায়। সো এখান দিয়ে আমাদের ফার্স্ট পয়েন্ট শুরু। স্কুল স্টুডেন্ট ইন সরস্বতী পুজো। আবার ফোন করছে কেন? হ্যালো, হ্যাঁ বল। সরস্বতী পুজোর জন্য রেডি তো? আবার কিসের প্ল্যান ভাই? মানে ভাই তুই ডেকোরেশন করবি না? ভাই পরের দিন আমার এক্সাম, নট এ জোক। প্রত্যেকবার তো তুই দায়িত্ব নিস। আমি এখন পড়ছি নোটসগুলো। আরে ভাই এক্সাম তো আসতেই থাকবে। কি? এক্সাম তো একটা আমাদের লাইফের পার্ট, তাই বল কি এনজয় করা বন্ধ করে দেবো আমরা? ভাই এটা মাধ্যমিক, ছ্যাবলা মারার জিনিস নয়। কি বলিস তুই? ইউ নো না? কি বকছিস পাগলের মতো? এখন না পড়লে কি করে হবে বলতো? দেখ তোকে একটা সাজেশন দিই। এক্সামের আগে তুই সারা বছর সারা দিন ময়ে রিলস দেখলি, আর এখন দুদিন আগে বলছিস আমার কিছু পড়া হয়নি। তো সেটা তো আমার ভুল হয়ে গেছে, সেটাকে আবার খোঁচাচ্ছিস কেন? যে আমি ডেকোরেশন করবো না। এখন আমার কি করণীয় সেটা বল আমাকে। চুপ কর, আগে কথাটা শোন। আমি শুনছি। সারা বছর যখন পড়িসনি, পুজোর দিন 2 ঘন্টা, আগের দিন 2 ঘন্টা বাঁচিয়ে রেখে পুজোর কাজে নিজেকে যুক্ত করে দে। সত্যি? আর মাকে মনে মনে বল যে মা, সারা বছর তো পড়িনি, পুজোর এই 2 ঘন্টা বাদ দিয়ে বাকি সময় যখন যা পড়বো, যা মুখস্থ করবো, যা লিখবো, সব কনসেপ্ট যেন আমার মাথায় থাকে অন্তত এক্সাম অবধি। এক্সামটা শেষ হয়ে গেলে তারপর চলে গেল, তাও ঠিক আছে। এইভাবে হয়ে যাবে তো? বুঝতে পেরেছিস? সত্যি এখন মা সরস্বতী ভরসা। তোর বন্ধু হই, ভালো সাজেশন দিচ্ছি। জয় মা সরস্বতী। চলে আসিস পরশুদিন। ওকে রাখছি। মোয়ে মোয়ে। এই হচ্ছে স্কুলের ফ্রেন্ড, ঠিক সময় ঠিক সাজেশন। এটা যদি কলেজের স্টুডেন্ট হতো, একদম ভুলভাল সাজেশন, কি ভুল ডিরেকশনে নিয়ে চলে যেত। স্কুলের স্টুডেন্টরা বা স্কুলের ফ্রেন্ডসরা ম্যাক্সিমাম জায়গায় ঠিক সাজেশন দেয়, ওরাই তোমার হয় রিয়েল ফ্রেন্ডস। যখন কলেজের কথা উঠলেই, কলেজের স্টুডেন্টরা কিন্তু থাকে ভীষণ চাপে। যখন তারা প্রত্যেকটা সেমিস্টার এগোয় ধাপে ধাপে, তখন তাদের শুধু একটাই চাওয়া, হে মা, ফাইনাল সেমিস্টারে সবকটা SGPA যেন 8-এর উপর থাকে প্রত্যেকটা সাবজেক্টে। তুমি একটু দেখো। আমি চেষ্টা করেছি ভালোভাবে পরীক্ষাটা দেওয়া। গার্লফ্রেন্ড তো হলো না, অন্তত যেন একটা জব পেয়ে যাই এবার। একটু দেখো ভালো করে, খুব টেনশনে আছি। আর এই চাওয়াটার মধ্যে তখন কিন্তু সত্যি কোনো ভেজাল নেই। যখন সে দেখছে আশেপাশে তার সব বন্ধুরা এক একটা জন এক একটা করে কোম্পানিতে ঢুকে যাচ্ছে, বাট সে পাচ্ছে না। চাপ তো লাগে বস, চাপ লাগে। পরিবেশটা একটু গম্ভীর হয়ে গেল না? ঠিক আছে, নো প্রবলেম। একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, কারা কারা সরস্বতী পুজোর দিন সকালবেলা ওঠো? কমেন্টে জানাও আমাকে। মনে পড়ে সেই সকালবেলা পুজোর দিন ঘুম থেকে ওঠা, উঠে তারপর কাঁচা হলুদ দিয়ে স্নান করা? এই ঠান্ডার মধ্যে বাবা ভেবেই ঠান্ডা লাগছে আমার। কিন্তু তোমার সেদিনকে যতই ল্যাদ লাগুক, ওই দিনকে সকালবেলা উঠে কিন্তু একটা আলাদাই মজা আছে। সেই সকালবেলা ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি কাঁচা হলুদ দিয়ে গিয়ে স্নান করা, আর মোস্ট ইম্পর্টেন্টলি ঠাকুরমশাইকে বসিয়ে রাখা, আর স্নান করে তারপর ঘরের মধ্যে ঢুকে তাড়াতাড়ি করে নতুন জামা, নতুন পাঞ্জাবি, নতুন শাড়ি রেডি হয়ে পুজোর মধ্যে বসা। কিন্তু এখানেই তো মূল সমস্যা, ম্যাক্সিমাম টাইমে ঠাকুরমশাই নো পাত্তা। সেখানেই আমাদের নেক্সট পয়েন্ট, ওয়্যার ইজ ঠাকুরমশাই? এই যে ও ঠাকুরমশাই, ওখান থেকে তো দেখেই যাচ্ছেন, কখন আসতে পারবেন বলুন? এটাই দেখছি। দেখুন আমার 7টা থেকে 8টা পুরো ব্লক। বিরক্ত লাগে। না হলে সেই 9টা 15 বা তারও পরে 10টা নাগাদ। কিন্তু বেলাই হয়ে গেল সেই। দেখুন আপনার হবে কিনা। পুজো সকাল সকাল হলেই তো ভালো হয়, একটা সুন্দর ব্যাপার থাকে। আমি কি করবো দাদা, আমার তো সব প্যাকড আপ। আসলে কোনো ঠাকুরমশাই পাচ্ছিলাম না, তারপর ঝন্ডুদাকে ফোন করলাম, ঝন্ডুদা আপনার নাম্বার দিল। হ্যাঁ এখানে পাওয়া যাচ্ছে না, সবাই বুক আপনার মতনই। আর আগে হবে না? দেখুন আরেকটা টাইমও হতে পারে। দেখুন বুঝতেই পারছেন পুজোর ব্যাপার, কি আর বলি বলুন তো মুখ ফুটে। তো কত? এই 1000 দিলেই হবে। কত? মাথা ব্যথা গেছেন নাকি? হ্যাঁ, সরস্বতীর জন্য 1000 টাকা? কোন জায়গায় শুনেছেন আপনি? তা আপনি বলেন আপনি কত দিতে পারবেন। তার মধ্যে কেন হোম হচ্ছে না, কেউ হাতে করিয়ে দিচ্ছে না। আমি 700 টাকা দেবো। 700টা দাদা অনেক কম হয়ে যাচ্ছে। আমার 500 টাকা বাজেট ছিল, 200 টাকা আমি বাড়ালাম। আপনি 700 টাকা রাজি হন, ঝামেলা মেটান। শিওর তো? বললাম তো ঝোলাবেন না তো? ঝোলাবো না। অ্যাডভান্স করতে হবে কিছু? আমি চেষ্টা করব 9টা 15 থেকে 9:30টার মধ্যে, এর আগে পারবো না। নমস্কার। কিন্তু এত কিছু করেও ঠাকুরমশাইকে সকালবেলা পাওয়া যাবে না, কারণ পাড়ার লোকেরা চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যাবে। কেন? নিজের প্যান্ডেল পুজো করাতে, আবার কি? প্রত্যেকবারের গল্প। এইবার শুরু হচ্ছে আমাদের মেইন টপিক। জানি সবাই অপেক্ষা করে বসে আছো, জাস্ট লাইক মি, কাপলস ইন সরস্বতী পুজো। বাবা, এখনো ফোন করছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ফোন করলে? বেবি কালকে আসছো তো? কালকে না, কালকে আসতেও পারি নাও আসতে পারি, শিওর নই। আগের থেকে ওই জন্য কিছু বলতে পারবো না। মানে একটু ব্যস্ত থাকতে পারি তো, তাই বলছি। আসছো না? দেখছি মানে এটা কি? না না, না হওয়ার চান্সই বেশি। না মানে পাঞ্জাবিটা তো কিনলাম, তুমি তো চুজ করে দিলে, বলো পাঞ্জাবিটা। সেটা কোনো ফ্যাক্টর নয়, বাট ওই আর কি। ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্টর নয়। এবার আমি কি করবো একা একা সরস্বতী পুজোর দিন? ঠিক আছে, এদিন বেশি এক্সপেকটেশন রেখো না, তাই। ঠিক আছে রাখো। না রাগ কেন করতে হবে? পাঞ্জাবিটা কিনলাম সেটাই জন্যই বলছিলাম, ছাড়ো।
তুমি আমাকে ছাড়া একটু থাকতে পারো না, না? ধ্যাৎ। ঠিক আছে রাখো। আমি ইয়ার্কি মারছিলাম, সত্যি আমি দেখছিলাম যে তুমি কি বলো। তাহলে এতক্ষণ ইয়ার্কি মারছিলে তুমি? আমি আসছি কালকে, একটা দিতে হয় জানো তো তোমাকে। আরে হ্যাঁ, আমি শাড়িটা পরবো। হ্যাঁ দেবো শাড়ি কুচি ঠিক করে, বাট একটা শর্তে। আবার কি শর্ত? রাস্তায় হিসু করার পর আমার পাজামা দড়িটা আটকে দেবে তো? হোয়াট? হ্যাঁ, আমি না দড়িটা আটকাতে পারি না। আবার ভুলবেলা একটা দড়ি গিট মেরে দিই, তারপর আর খুলতেই পারবো না। ঠিক আছে রাখো, লাভ ইউ। উফ, রাখো তো তুমি। হ্যাঁ ঠিক আছে, বাই। পাগল একটা। এসব ন্যাকামো দেখলে না জাস্ট মাথাটা গরম হয়ে যায়। হাট। আর এইদিকে আমাদের সিঙ্গেলদের কোনো ঝামেলাই নেই, ওরা শুধু ফোনটাকে ধরবে আর হ্যালো করবে। হ্যাঁ ফোন ধরে না কেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল বল বল। এই কালকে কখন হবে রে তোদের? 11:30। হ্যাঁ বেরাবো তো, কালকে কখন হবে? 11:30 11:15 মধ্যে আমারও হয়ে যাবে। হ্যাঁ তোর কখন হবে? 12টা। আমাদের 11টার মধ্যে পুজো শেষ হয়ে যাবে, ওই 11:30 এখন ধর। হ্যাঁ আমারও ওরকমই। হ্যাঁ তাহলে 12টার সময় তুই আর ও মিট করবি, হ্যাঁ দমদমে। হ্যাঁ ওকেও ফোন করে দেবো আমি একটু পরে। হ্যাঁ ওখান থেকে আমরা কেমিস্ট্রি স্যারের কোচিংয়ে যাবো। কেমিস্ট্রি স্যারের বাড়ি কেন? অবভিয়াসলি কেমিস্ট্রি স্যারের কোচিংয়েই যাবো। আরে অন্য স্যারের বাড়িগুলো তো আগে ট্রাই মারি না, প্রত্যেকবার তো আগেই যাচ্ছি। আরে আরে দূর, কথাটা বলতে দে। কেমিস্ট্রি স্যারের কোচিংয়ে পোলাও আর ফ্রাইড রাইসটা হেভি হয়, পনিরটা তো দুর্দান্ত হয়। এই তোর না মানে একদম ফ্রাইড রাইস, পনির আর পোলাও, বাহ। হ্যাঁ আর বাকি স্যারেগুলোতে লুচি আলুদমগুলো কিরকম টেস্ট একটা, আমার ভালো লাগে না। আমার আবার লুচিটা ভালো লাগতো। ঠিক আছে ঠিক আছে, আগে ওখানটা যাবো, ওখানে খাওয়া দাওয়া একদম ঠিকঠাক করে খেয়ে নেবো, তারপর কোচিংগুলোতে যাবো, ওখানে যতটা পারবো খাবো। বাট আমি এবার একটু ভেবেছিলাম আগে অন্য স্যারের বাড়ি যাবো। দেখ তাড়াতাড়ি বেরো, কেন লেট করতে যাবো? তোরাই লেট করবি, আমরা ঠিক টাইমে চলে আসবো, নাহলে আমি কিন্তু একা হাঁটা মেরে চলে যাবো। আরে না না না, আবার রেখে চলে যাস না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাই বাই বাই। ও বাবা, ভালো খাওয়া দাওয়া হবে। কোন স্যারের বাড়িতে কী খাওয়া দাওয়া সেটা নিয়ে ওদের পুরো ফুল ক্যালকুলেশন ছকা। কোনটা আগে খেলে ভালো হবে, কোনটা পরে খেলে ভালো হবে, পুরো একদম ক্লিয়ার অ্যান্ড ডিটেলসে পুরো অ্যানালাইসিস করা। আমরা এগিয়ে চলেছি প্রকৃতির হাওয়া খেতে। কোথায়? রবীন্দ্র সরোবরে। কিন্তু সিঙ্গেলদের হয়ে বলছি, আমাদের ওখানে গিয়েও শান্তি নেই। তখন ওটা প্রাকৃতিক হাওয়া খাওয়ার জায়গা নয়, তখন এটা প্রাকৃতিক ওয়েও, মানে এক একটা ঝোপ এক একটা রুম। ওই আমাদের জন্য একটা জায়গা ছেড়ে দে। সো এই হচ্ছে সরস্বতী পুজো, বিভিন্ন মানুষের আলাদা গল্প। সো যারা এখনও স্টুডেন্ট, মন দিয়ে পড়াশোনা করো, আর পরীক্ষার আগে কনসেপ্টগুলোকে মুখস্থ না করে নিজের মাথায় ক্লিয়ার করার চেষ্টা করো। দেখবে তুমি পরীক্ষায় পাস কি পাশের বেশি নাম্বার পেয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই। জয় মা সরস্বতী।